বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও সরকার পতন পরবর্তী সহিংসতায় ৬ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, শিশু, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনী সদস্য। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত নিহত হয় প্রায় ৪০০ জন, আর সরকারের পতনের পর ৫ থেকে ৬ আগস্টে মারা গেছে ২৫০র মতো মানুষ। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা UNHR। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদেরকে উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, পথচারী, শিশু, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। ১০ পাতার প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। দেশজুড়ে চলা আন্দোলনের সময় অন্তত ৩২ শিশু ও ৪ জন সাংবাদিক নিহত হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় শুধু ৪ আগস্টেই বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে ৯৮ জন নিহত হয়ে, যাদের মধ্যে ১৩ জন পুলিশ সদস্য রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিগত সরকার অতিরিক্ত শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমনের চেষ্টা করেছে। আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ ও ৬ আগস্ট বাংলাদেশের ২৭টি জেলায় সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা, এমনটি জানানো হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। সরকার পতনের পর আটককৃতদের মধ্যে ২৪০০ জন জামিনে মুক্তি পায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছে সংস্থাটি। ২১টি পরামর্শের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।